হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের দ্বিতীয় যে স্কুলটি রয়েছে 275 পেজে চংগ্রাচক জগদীশ স্মৃতি বিদ্যালয়, তার যে সিন আনসিন এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওটি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে যে রিডিং কম্প্রিহেনশন যে সিনটা নেওয়া হয়েছে তোমাদের প্রোজ পার্ট থেকে, এটা তোমাদের নেওয়া হয়েছে এ ডে ইন দ্য জু থেকে। ওকে, তো আমি সিনের মিনিংটা আর পড়ছি না, চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট, এটা হবে সকালবেলা যে জুয়ের গেট খোলা হয়, অর্থাৎ চিড়িয়াখানার গেট খোলা হয় কখন? অ্যাট 10 o'clock, অর্থাৎ সকাল 10টার সময়। অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর দুইয়ের দাগ, দ্য শ্যাডোজ ক্রিপ ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড, এটা হবে রকারি। অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টগুলো পূরণ করতে হবে। এখানে দেখা রয়েছে হোয়েন অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, অর্থাৎ কখন এবং কি ঘটেছিল। দেখো এখানে হোয়াট হ্যাপেন্স দেওয়া রয়েছে। একের দাগ কি, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককেই অ্যালার্ট অর্থাৎ সতর্ক থাকতে হয় কখন। এর অ্যান্সারটা আমরা লিখবো এইটা। দেখো, অ্যাজ দে কাম ফ্লোডিং ইনটু দ্য গ্রাউন্ডস, দে বলতে এখানে আমরা লিখবো দ্য ভিজিটর্স, এখানে দে এর পরিবর্তে লিখবো দ্য ভিজিটর্স। ওকে, অ্যাজ দ্য ভিজিটর্স কাম ফ্লোডিং ইনটু দ্য গ্রাউন্ডস। ওকে, এরপর দুইয়ের দাগে হোয়েন রয়েছে টুয়ার্ডস ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলায়। হোয়াট হ্যাপেন্স, কি ঘটে। এটা আমরা দুটো অ্যান্সার লিখতে পারি, যে কোনো একটা লিখবো দুটোর মধ্যে। ওকে, দেখো এইখানে রয়েছে একটা, এই যে টুয়ার্ডস ইভিনিং, এটা হবে দ্য ভিজিটিং ক্রাউড থিংস আউট, এটা একটা লিখতে পারি। অথবা আমরা এটা লিখতে পারি যে দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবো। এরপর শিয়ের দাগ, দুটো কোশ্চেন রয়েছে। দেখো একের দাগে কি কোশ্চেন রয়েছে, গিভ টু এক্সাম্পলস অফ আনসিভিলাইজড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস অ্যাজ ইউ ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেই জন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো, ভিজিটর্স ট্রাইং টু থ্রো স্টোনস অ্যাট এ স্লিপিং অ্যানিম্যাল অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, and visitors trying to give chimpanzees lighted cigarettes and razor blades. Okay, দুইয়ের দাগ, why is a sudden chorus heard from the chimpanzee's bedroom? তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো, এ সাডেন কোরাস ইজ হিয়ার্ড ফ্রম দ্য চিম্পাঞ্জিজ বেডরুম। তারপর এখানে লিখবো আমরা বিকজ, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। ওকে, এরপর দুইয়ের দাগে এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দুটো প্রশ্ন দিয়েছে। একের দাগে কি কোশ্চেন আছে, দেখো, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ এখানে কবিতার নাম এবং কবির নাম লিখতে বলেছে। তো দেখো কবিতার নাম কি, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আটাম অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে, লিস্ট টু থিংস দ্যাট দ্য পোয়েট লাভস, অর্থাৎ কবি যে দুটো ভালোবাসেন এরকম দুটো জিনিসের নাম লিখতে বলেছে। তো আমরা কি লিখবো, দেখো, দ্য পোয়েট লাভস, এটা লেখার পর এখান থেকে লিখবো দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেজমেন্ট অল ডে, অ্যান্ড এটা লিখবো দ্য সেকিং টুইগ ড্যান্স স্টিল দ্য শার্ট অফ ইভ। ওকে, এই দুটো আমরা লিখবো। এরপর তোমাদের পরের পার্টে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, one day when I was in the 5th standard at the রামেশ্বরম এলিমেন্টারি স্কুল, একদিন যখন আমি রামেশ্বরম প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ি, এ নিউ টিচার কেম টু আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একটা নতুন শিক্ষক আসেন। I used to wear a cap which marked me as a Muslim, অর্থাৎ আমি একটি টুপি পরতাম যেটাতে বোঝা যেত আমি একজন মুসলিম। অ্যান্ড আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো নেক্সট টু রামানন্দ শাস্ত্রী, কী রয়েছে দেখো, অ্যান্ড আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো, এবং আমি সর্বদা প্রথম সারিতে বসতাম নেক্সট টু রামানন্দ শাস্ত্রী, অর্থাৎ রামানন্দ শাস্ত্রীর পরে।
হু ওর দ্য স্কেয়ার থ্রিড, অর্থাৎ যিনি এক ধরনের পবিত্র সুতো পরতেন, অর্থাৎ সুতো বলতে এখানে পয়তার কথা বলা হয়েছে। ওকে, দ্য নিউ টিচার কুড নট স্টোমাক এ হিন্দু প্রিস্ট সন সিটিং উইথ এ মুসলিম বয়, অর্থাৎ নতুন শিক্ষক একজন হিন্দু পুরোহিতের ছেলের পাশে একজন মুসলিম ছেলেকে বসে থাকতে দেখা সহ্য করতে পারেননি। ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার সোশ্যাল র্যাঙ্কিং অ্যাজ দ্য নিউ টিচার স ইট, কী বলেছে দেখো, ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার সোশ্যাল র্যাঙ্কিং, আমাদের সামাজিক অবস্থান অনুসারে, অ্যাজ দ্য নিউ টিচার স ইট, নতুন শিক্ষক যেমন দেখেছিলেন, আই ওয়াজ আস্কড টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ, আমাকে সেই শেষের বেঞ্চে গিয়ে বসতে বলা হয়েছিল। আই ফেল্ট ভেরি স্যাড, আমি খুব দুঃখ পেয়েছিলাম। অ্যান্ড সো ডিড রামানন্দ শাস্ত্রী, এবং রামানন্দ শাস্ত্রীও খুব দুঃখ পেয়েছিলেন। হি লুকড আটারলি ডাউনকাস্ট অ্যাজ আই শিফটেড টু মাই সিট ইন দ্য লাস্ট রো। হি লুকড আটারলি ডাউনকাস্ট, তাকে সম্পূর্ণ বিষণ্ণ দেখাচ্ছিল। অ্যাজ আই শিফটেড টু মাই সিট ইন দ্য লাস্ট রো, যেহেতু আমি শেষের বেঞ্চে গিয়ে বসেছিলাম, শেষের সারিতে। দ্য ইমেজ অফ হিম উইপিং হোয়েন আই শিফটেড টু দ্য লাস্ট রো লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি, কী রয়েছে দেখো, দ্য ইমেজ অফ হিম উইপিং, অর্থাৎ তাকে দেখে মনে ছিল যেন তিনি কাঁদছেন, বা তার কাঁদার যে ছবি, হোয়েন আই শিফটেড টু দ্য লাস্ট রো, যখন আমি শেষের সারিতে গিয়ে বসলাম, লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি, অর্থাৎ আমার মনে একটা স্থায়ী ছাপ ফেলেছিল, অর্থাৎ তার কাঁদার যে ছবিটা, সেই ছবিটা আমার মনে একটা স্থায়ী ছাপ ফেলেছিল যখন আমি এই শেষের রোতে, অর্থাৎ শেষের সারিতে গিয়ে বসেছিলাম। আফটার স্কুল, অর্থাৎ স্কুল শেষে, উই ওয়েন্ট হোম অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি ফিরে গেলাম, অ্যান্ড টোল্ড আওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের নিজের বাবা মাকে এই ঘটনার ব্যাপারে জানালাম। লক্ষ্মণ শাস্ত্রী সামন্ড দ্য টিচার, অর্থাৎ লক্ষণ শাস্ত্রী শিক্ষককে ডেকে পাঠান, অ্যান্ড ইন আওয়ার প্রেজেন্স, এবং আমাদের উপস্থিতিতে, টোল্ড দ্য টিচার দ্যাট, তিনি শিক্ষক মহাশয়কে বলেছিলেন যে, হি শুড নট স্প্রিড দ্য পয়জন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স ইন দ্য মাইন্ডস অফ ইনোসেন্ট চিলড্রেন। কি বলেছে দেখো, হি শুড নট স্প্রিড দ্য পয়জন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স, তার এই সামাজিক বৈষম্য এবং সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বীজ ছড়ানো উচিত নয়, কাদের মনে, ইন দ্য মাইন্ডস অফ ইনোসেন্ট চিলড্রেন, অর্থাৎ এই নিষ্পাপ শিশুদের মনে। He bluntly asked the teacher to either apologize or quit the school and the island. কি বলেছে দেখো, he bluntly asked the teacher, তিনি স্পষ্টভাবে শিক্ষককে বলেছিলেন, to either apologize, ক্ষমা চাইতে, অথবা quit the school and the island, স্কুল এবং সেই দ্বীপ ছেড়ে চলে যেতে বলেছিলেন, যে কোনো একটা। নট অনলি ডিড দ্য টিচার রিগ্রেট হিজ বিহেভিয়ার, শিক্ষক শুধুমাত্র তার আচরণের জন্য অনুতপ্তই হয়নি, বাট দ্য স্ট্রং সেন্স অফ কনভিকশন লক্ষ্মণ শাস্ত্রী কনভেড আলটিমেটলি রিফর্ম দিস ইয়ং টিচার, অর্থাৎ লক্ষণ শাস্ত্রীর দৃঢ় প্রত্যয়ের অনুভূতি অবশেষে এই তরুণ শিক্ষককে সংস্কার করে। ওকে, তো দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এক্সট্রাক্ট ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম, অর্থাৎ এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে এই উদ্ধৃতাংশটি তোমাদের নেওয়া হয়েছে। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। দেখো এর দাগ এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে। একের দাগ, দ্য স্টুডেন্ট হু ওয়াজ সেন্ট টু দ্য ব্যাক বেঞ্চ বাই দ্য নিউ টিচার ওয়াজ, অর্থাৎ সেই শিক্ষকের দ্বারা যে ছাত্রটিকে লাস্টের বেঞ্চে বসতে বলা হয়েছিল, সেই ছাত্রটি কে ছিলেন, তিনি ছিলেন এপিজে আব্দুল কালাম। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। দুইয়ের দাগ, হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ অর্ডার্ড টু গো টু দ্য লাস্ট বেঞ্চ, অর্থাৎ যখন কথককে শেষের বেঞ্চে যেতে বলা হয়, রামানন্দ শাস্ত্রী কেমন হয়েছিলেন, কাঁদছিলেন। ওকে, তো অপশন এ ইজ দি রাইট আনসার, উইপিং। বি এর দাগ, ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি রয়েছে দেখো, একের দাগ, লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ প্লিজড উইথ দ্য ইনসিডেন্ট ইন দ্য স্কুল, তো এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো এই যে এখান থেকে, লক্ষ্মণ শাস্ত্রী সামন্ড দ্য টিচার অ্যান্ড in our presence told the teacher that he should not spread the poison of social inequality and communal intolerance in the minds of innocent children. ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য বয় হু স্যাট বিসাইড দ্য ন্যারেটর ওয়াজ এ হিন্দু বয়, তো এর অ্যান্সার হবে ট্রু।
ওকে, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো ওই যে লাইনটা, আই ইউজড টু ওয়ার এ ক্যাপ হুইচ মার্কড মি অ্যাজ মুসলিম অ্যান্ড আই অলওয়েজ স্যাট ইন দ্য ফ্রন্ট রো নেক্সট টু রামানন্দ শাস্ত্রী। ওকে, এরপর সি এর দাগ দুটো প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ডিড লক্ষ্মণ শাস্ত্রী আস্ক দ্য টিচার টু ডু, অর্থাৎ লক্ষ্মণ শাস্ত্রী শিক্ষককে কি করতে বলেছিলেন। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখব। দেখো লক্ষ্মণ শাস্ত্রী আস্কড, তারপর আমরা এইখান থেকে লিখব দ্য টিচার টু আইদার অ্যাপোলজাইজ অর কোয়াইট দ্য স্কুল অ্যান্ড দ্য আইল্যান্ড। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াই ডিড দ্য নিউ টিচার আস্ক দ্য ন্যারেটর টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি সাজিয়ে লিখে দিয়েছি, তো দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য নিউ টিচার আস্কড দ্য ন্যারেটর টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ বিকজ দ্য ন্যারেটর ওয়াজ এ মুসলিম বয় সিটিং টু এ হিন্দু প্রিস্ট সন হুইচ দ্য টিচার ফেল্ট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার সোশ্যাল র্যাঙ্কিং। ওকে, এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। চারের দাগ, চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে সঠিক ফর্মটা চুজ করতে হবে। একের দাগ কি রয়েছে, আই ওয়াজ অ্যাস্টোনিশড, এখানে অফ হবে, অ্যাট হবে না বাই হবে, হিজ ব্রেভ ডিড, তো এটা হবে অ্যাট। ওকে, আই ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট হিজ ব্রেভ ডিড। এরপর দুইয়ের দাগ, মাই ব্রাদার অলওয়েজ কোরেসপন্ডস, এটা হবে উইথ হিজ ফ্রেন্ড। ওকে, বিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগে কি রয়েছে দেখো, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট চেঞ্জ দ্য ভয়েস। তো দেখো এটা এখানে কি লিখবো আমরা, এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। দুইয়ের দাগ, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, কি লিখবো, হি উইসেস দ্যাট আই মাইট বি সাকসেসফুল ইন লাইফ। তিনের দাগ, হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য রিভার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে, তো এটা কি লিখবো, হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার। চারের দাগ, উই মাস্ট ওয়ার্ক টু লিভ, এটা কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে, এটা কি লিখবো, উই মাস্ট ওয়ার্ক অর উই ক্যান নট লিভ। ওকে, পাঁচের দাগ, সোমেন ইজ ব্রেভ বয় অ্যান্ড হি ইজ অলসো ইন্টেলিজেন্ট, এটা সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে, তো এটা কি লিখবো, বিসাইড বিং ব্রেভ সোমেন ইজ অলসো ইন্টেলিজেন্ট। ওকে, সি এর দাগ, এখানে ভার্বের সঠিক ফর্মটা চুজ করতে বলেছে। তো একের দাগে কি রয়েছে দেখো, ইট ড্যাশ সরি ইট রেন্স না হ্যাজ বিন রেনিং না ইজ রেনিং সিন্স মর্নিং। তো যেহেতু সিন্স মর্নিং রয়েছে সেজন্য এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। এরপর দুইয়ের দাগ, লাস্ট সানডে, এটা হবে আই ওয়েন্ট টু দ্য জু। ওকে, এরপর ডি এর দাগ, দেখো দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্স রয়েছে, এদের যে সিনোনিম সেটা আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কি রয়েছে, লুকিং ডাউনওয়ার্ড, তো এটা হবে আমাদের ডাউনকাস্ট। ওকে, দেখো এটা এইখানে রয়েছে, এই যে এটা লিখবো আমরা ডাউনকাস্ট, এই যে এখানে রয়েছে। এরপর দুইয়ের দাগে রয়েছে দেখো আনউইলিংনেস টু অ্যাকসেপ্ট ভিউজ, তো এর যে সিনোনিম সেটা হবে এইখানে রয়েছে, দেখো এটা ইনটলারেন্স। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।